অনেকগুলি দল আছে যারা ব্যস্ত টিকিট ট্রাভেল এজেন্সিতে টিকিট বিক্রি করতেছে, এদের একখানা করেন তো পারেন। আমরা ফেসিবাদের থেকে মুক্তি পেয়েছি, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে আমরা এখন সাম্প্রদায়িক উগ্র উন্মাদনার সৃষ্টি শুরু হয়ে গেছে, যেটার মধ্যে যে মব তৈরি। এবং আমরা যদি গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারি, তাহলে সাম্প্রদায়িক হবে ফেসিবাদের চেয়ে তীব্র, কঠিন এবং জনজীবন ধ্বংসের শেষ মাত্রায়। এই আধুনিক বিশ্বে মুক্ত চিন্তা, প্রতিভার বিকাশ এরা করতে দেবে না, ওরা করতে দেবে না। সুতরাং বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে। প্রত্যেকটা ধর্ম যে যে বিশ্বাসই করুক না কেন, ধর্ম কিন্তু মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য একটা জীবন ব্যবস্থা। ধর্মে যেটা পাপ, আধুনিক রাষ্ট্র আইনে সেটা হলো অন্যায়। সে অন্যায়ের বিচারে আবার ধারার মধ্যে লেখা থাকে কোন অন্যায়ের জন্য কতটুকু শাস্তি। ঠিক আপনি পবিত্র কোরআন পড়েন, গীতা পড়েন, কোন পাপের জন্য মৃত্যুর পর কার কি শাস্তি হবে সেটাও কিন্তু লেখা আছে। তো সেই কারণেই ধর্মের সাথে কিন্তু রাষ্ট্র ব্যবস্থার কোনো সাংঘর্ষিক ব্যাপার নাই, অপব্যাখ্যার। যে অপব্যাখ্যার কারণে মানুষ নানা কথা বলতে পারে। অনেকগুলি দল আছে যারা ব্যস্ত টিকিট ট্রাভেল এজেন্সিতে টিকিট বিক্রি করতেছে, এদের একখানা করেন তো পারেন। একটা লোক যদি মারা যায়, এটা নিয়ে কোনো বিতর্ক উঠে, 5 জন আলেম বা ইমাম সাহেব বসাইবেন, ডাক্তার গড়ে দেবো, 2 দিন পারে যাবো, লাশ পয়সা দেবো, দাফন দেবো না, একমত আসতে পারে না। এই যে ওনাদের মতো যে শিক্ষক বুদ্ধিজীবীরা আছে, তারপর 10 জনরা একখানে দিলে 10 ঘন্টা পরে একমত হয়ে দিতে পারে না। কিন্তু আমাদের মতো অর্থ অশিক্ষিত মূর্খরা কিন্তু পারি, অল্প সময় পারি। আমরা একটা বিবৃতি লিখতে 10 মিনিট লাগে না, কিন্তু এই বুদ্ধিজীবীদের কাছে বিবৃতি দিলে 4 দিন লাগে, 5 দিন লাগে। শব্দ বয়ন, শব্দ চয়ন, সঠিক ব্যাঠিক, সাধু ভাষা, চলতি ভাষা, কত কথা, কত কথা। তো সুতরাং সহজ সাপটা মানুষ, গণতন্ত্র মানে হলো জনগণ ভুলবশতই হোক আর সঠিকভাবেই হোক, সে ভোট দিবে, একটা সরকার নির্বাচিত হবে। আবার জনগণ যদি মনে করে যে ওরে ভোট দিয়া ভুল করছি, তাহলে আরেকবার ভোটের সময় দিবে না, এটাই তো স্বাভাবিক। এই সুদাসটা আমাদের চলতে কষ্ট পাঠায় না। আর অন্তর্বর্তীকালীন সরকার তো সংস্কার, গান গাইতে গাইতে অনেক কুসংস্কার পরিণত হয়েছে। ওই যে বললাম, হায়ার করে বিদেশ থেকে ওই আনা হয়েছে, বুদ্ধিমান লোক আনা হয়েছে, আর এত বুদ্ধিমান একখানে বসলে যা হয় তাই হইতেছে, তাই হইতেছে। বদুল্লাহ মজুমদার একটা বিরাট লেখা লিখছে পিয়ারের বিরুদ্ধে। ভাই, আমি তো এত লেখাপড়া জানি, আমি পিয়ার বুঝিও না। এই পিয়ারটা কোন কোন রাষ্ট্র আছে বুঝি না, এখন বুঝতেছি, শুনতেছি যে নেপালে আছে। এই জন্য সকাল বিকাল প্রধানমন্ত্রী বাসায়। তো পাকিস্তানে বলে যখন সিএসপি পরীক্ষা, ভাইও পরীক্ষায় জিজ্ঞেস করছিল যে পাকিস্তানের শিক্ষামন্ত্রীর নাম কি, তো বলে সরি স্যার, আমি তো সকালবেলা পত্রিকাটা পড়ি নাই, কালকে সন্ধ্যা পর্যন্ত জানি অমুক, এর মধ্যে যদি পরিবর্তন না হয়ে থাকে।